কিছু জানোয়াররা এই মেয়েটাকে দর্শন করছে, আর কিছু জানোয়াররা নাকি এই মেয়েটার দর্শনটা দেখছে, উপভোগ করছে, বাট তারা কোনো প্রতিবাদ করে নাই। অতএব দর্শনকারী যে জানোয়াররা আছে তাদেরকে আইনের আওতায় আনা হোক, যারা দেখছে তাদেরকে আইনের আওতায় আনা হোক, আর নয়তো আমাদের পরবর্তী সমাজে কেউ প্রতিবাদ করার সাহস পাবে না। সব কিছু ভেঙে কই দিয়ে পরে ওর কথাটা শুনে কেন দিতে চাপো দেওয়া রাস্তায় আমার মারি আমার টাইম দিয়ে একটা জঙ্গলের ভিতরে লেগে গেছে। কতগুলো লোক দেখছিল, তাও কিছু বলে না। আমাদের কিসের সমাজ, এটা কিসের সমাজ বলে? দুইটা মহিলা দেখছে আমার নিতে, ওইখানে দিয়ে অনেক খারাপ কাজ করছে, আমার মারছে, তাও দেখছে, তাও কিছু করলো না। মহিলা দুইটা কিসের মহিলা? সকালবেলা ঘুমের থেকে উঠে এই নিউজটা প্রথম আমার মোবাইলে আসছে। খুব খারাপ লাগলো যে অনেক মহিলারাও দেখছে, পুরুষরাও দেখছে। এই মেয়েটিরে টাইনে নিয়ে যাইতেছে শরীয়তপুরের সরকারি কলেজের এক ছাত্রী, তাকে রাস্তা থেকে টাইনে নিয়ে যেয়ে ধর্ষণটা করলো, কেউ বাধা দিল না। তো বাংলাদেশে এখন বর্তমানে নিরাপত্তার কারণে মানুষ মানুষের সামনে খুন করতেছে, মানুষ মানুষের সামনে ধর্ষণ করতেছে, কেউ মানে ডাক দিব এই সাহসটা পর্যন্ত পাইতেছে না। আর নিরাপত্তা এত জঘন্য হয়েছে যে নিরাপত্তা কর্মীরাও নিরাপত্তার মধ্যে নাই। ঠিক আছে, এটা হচ্ছে ওই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসমান কাঁপানো ম্যাডামের বাংলাদেশ, লাল স্বাধীনের বাংলাদেশ। এটা হচ্ছে বর্তমান জেনারেশনের লাল স্বাধীনের বাংলাদেশ।